হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমি আসামের ছোট্ট একটি গ্রাম থেকে পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে নতুন আরেকটা ব্লগ শুরু করছি। তো বন্ধুরা দেখো, প্রতিদিনের মতন আজকেও ঘুম থেকে উঠে বাসি কাজগুলো সারা হয়ে গেছে। তো তারপরে রান্নাঘরে চলে এসেছি লেবু জল করতে। তো তোমরা তো আগে থেকেই জানো যে আমরা সকাল সকালে লেবু জল খাই। আর এই লেবুটা হচ্ছে না গন্ধরাজ লেবু। তো কালকেই না লেবু শেষ হয়ে গেছিলো। তো তোমাদের দাদা ভাইয়ের একটা বন্ধুর এই লেবু বাগান আছে, মানে গন্ধরাজ লেবুর বাগান। তো এই লেবুগুলো না ভাতেই বলো বা যেমন কি বলো, খেতে না খুবই ভালো লাগে আর সেন্টটাও খুব সুন্দর। তার মধ্যে আজকে আবার আমাদের কাজগুলো, মানে কালকে রাত্রে আমার ছেড়ে দিয়েছে। আর আমার ছেড়ে দেওয়ার পরে যে একটা গ্রামের পরিবেশে কত কাজ থাকে সেটা তো বলার বাইরে। মানে ঘর ঝাড়া, ঠাকুর ঘর ঝাড়া, কাপড় চোপড় ধোয়া, রান্নাঘর পরিষ্কার, মানে যা যাবতীয় মানে একদিনেই সারতে হয়। এর উপরে তো রান্না বাড়া রয়েছে। তো জানি না আজকে একা হাতে কদ্দূর সামলাতে পারবো। তো ওই জন্যই সকাল সকালে ঘুম থেকে উঠেই আগে তাড়াতাড়ি মেয়েকে রেডি করিয়ে, মেয়ের তো পরীক্ষা দিয়ে পাঠালাম। তো তারপরে দেখো এই যে কাজে লেগে গেছি। তো ভাবলাম সবার ফার্স্টে রান্নাঘরটাই পরিষ্কার করি, কারণ যেহেতু রান্নাঘরেরই কাজ সবার ফার্স্টে দরকার হয়। মানে দুপুরবেলা যখন স্নান করে এসে রান্না করব, সবার আগে কিন্তু রান্নাঘরে ঢুকতে হবে। ওই কারণেই রান্নাঘরটা যদি আগের থেকেই পরিষ্কার করে রাখি তাহলে না অনেকটাই ভালো হবে। তো ওই জন্যই আগে রান্নাঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম, মাকড়ার জালগুলো। তারপরেই দেখো গ্যাসটা মুছে নিচ্ছি। তো এমনি তো রোজই মোছা হয়, কিন্তু ওই যে অম্বুবাচী ছাড়লে পরে যে মুছতে হয়, সেটা মানে আমাদের গ্রাম্য সমাজের নিয়ম। মানে গ্রামের পরিবেশ বলো বা কি শহরের, সবাইকে করতে হয়, কিন্তু কি সবাই করে না, কিন্তু আমাদের গ্রামের বাড়িতে এগুলো মানতেই হয়। তো এই গ্যাস মোছা হওয়ার পরে এই যে এখানটায় মুছে নিতে এসেছি, আর এই জায়গাটাতে আমি রান্না বাড়া করে আমার ভাত সবজিগুলো ঢেকে রাখি, তাহলে নিচে রাখতে হয় না। আর এটা না কি দিয়ে বানিয়েছি জানো? নিচে যে টুল থাকে, টুল, আর উপরে তোমার ওই যে সিলিং যে দেয়, সেইটায় কয়েক টুকরো বেঁচে গেছিলো, সেটা উপরে দিয়ে একটা প্লাস্টিক দিয়ে এইভাবে মানে ঢেকে রেখেছি, তাহলে দেখতেও ভালো লাগবে। আর আজকে যে এত গরম না, এই তীব্র গরমে মানে এই কাজগুলো করতে মানে শরীরের ঘাম পড়ে যাচ্ছে। আর ওইদিকে দেখো খিড়কি দিয়ে রোদের প্রচণ্ড তাপ। এদিকে আবার এই মোছা কাচা হয়ে গেলে ওই যে বাসনগুলো এখন ধুয়ে নেব। তো যেগুলো বাসন আগের থেকেই ধোয়া ছিল, তো সেগুলো আর গুছানো হয়নি। তো সেগুলোই দেখো এক এক করে গুছিয়ে নিচ্ছি। এদিকে আবার বাসন গোছানো হয়ে গেলে এই যে পাকঘরে যে আমার ডেইলি ব্যবহার করা যে তোমার টেমাগুলো থাকে, তো সেগুলো এখন এই যে সাফের জল দিয়ে ভালো করে মুছে নিব। কারণ টেমার ভিতরে তো অনেক রকমেরই মানে জিনিস আছে, সেগুলো তো আর বাইরে করে করে টেমাগুলো ধোয়া সম্ভব না। ওই জন্য একটা বালতিতে একটু ভিজে কাপড় নিয়েছি আর একটু সার্ফ নিয়েছি, নিয়ে টেমাগুলোর ওই যে উপরে উপরে ভালো করে মুছে দিচ্ছি, যাতে নিয়মটাও রক্ষা হয় আর আমার টেমাগুলো পরিষ্কার হয়ে যায়। আর একা হাতে সংসারের সমস্ত কাজ করতে করতে জানি আজকে অনেকটাই বেলা হবে, মানে উপায় নেই, এই কাজগুলো করতেই হবে আর আজকেই করতে হবে। এমনটা নয় যে আগের দিন একটুখানি করে রাখলাম, পরের দিন একটুখানি করব। এই অম্বুবাচী লাগলে না, অম্বুবাচী না ছাড়া অবধি সংসারের এই কাজগুলো করা লাগে না। তো তারপরে দেখো টেমাগুলো পরিষ্কার করার পরে টেমার ভিতরে একটা না অর্জুন গাছের ছাল ছিল। তো তোমাদের দাদা ভাই আগে প্রত্যেক দিন সকালবেলা এই অর্জুন গাছের মানে ছালগুলা গরম জলে ভিজিয়ে তারপরে জাল করে করে দিতাম। মানে ওর তো হাই প্রেশার, আর এটা খেলে না হাই প্রেশার বলো বা হার্টের রোগীরা বলো, সবার জন্যে খুবই উপকারী। তো
তো এটা আমি অনেক দিন আগেই শুকিয়ে ভালো করে রেখেছিলাম। তো ভাবলাম আজকে আবার রোদে দিয়ে দিই, নাহলে নষ্ট হয়ে যাবে। তারপর ওই যে বুটের ডাল আর ওই যে পাঁপড়গুলো না অনেকটাই সেঁতে সেঁতে গেছে। তো ভাবছি যে রৌদ্র দিয়েছে, যেহেতু টামাগুলো পরিষ্কার করেই নিলাম, তাহলে এগুলো রোদ দিয়ে নেই, তাহলে ভালো থাকবে আর নষ্ট হবে না। তারপরে দেখো ওই যে রান্নাঘরটা পরিষ্কার করলাম, ওই রান্নাঘরের থেকেই হাবি জাবি যেগুলো টেমা কোটোর দরকার হয় না, তো সেগুলো ওই যে বালতির ভিতরে রেখে দিয়েছি। এগুলো এখন এই যে ফেলে দেব, কারণ এই কাজগুলো তো সব দিনই করা হয় না, কারণ সংসারে অনেক রকমেরই কাজ থাকে। ওই জন্য কিছুদিন পরে পরে সব টেমাগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিই। তো এই আর কি। এইদিকে আবার মোটামুটি রান্নাঘরের কাজ বাজ শেষ, তারপরে চলে এসেছি আমার এই যে ঘরটাকে। তো ঘরের ভেতর তো ঝাড়া হয়ে গেছে, তখন এই যে বাইরের ঝুলগুলা ঝেড়ে নেব। আর আমার যে ঘর ঝাড়ার যে লাঠিটা থাকে সেটা না ভেঙে গেছে, তো ওই জন্য তোমরা কিছু মনে করো না, ওই ঘর ঝাড় দেওয়া ঝাড়ুটা দিয়েই বাইরের এই যে মাকড়ার ঝালগুলা মানে পরিষ্কার করে নিচ্ছি। আর এই বাইরে না রোদের ভীষণ তাপ, তো আজকে না ভাগ্যিস রোদ দিয়েছে, কারণ এই অম্বুবাচীর মধ্যে না ডেইলি একটু একটু করে বৃষ্টি পড়তো। আর যেহেতু আজকে সমস্ত কাজ কাপড় চোপড় ধোয়া হবে আর বাড়ি ঘর পরিষ্কার করা হবে, তো ওই কারণে না রোদ না দিলে যদি বৃষ্টি থাকতো তাহলে কিন্তু আর কিচ্ছুই করতে পারতাম না। তো ওই কারণে একটুও সময় নষ্ট না করে সমস্ত কাজগুলো এক হাতে করে নিচ্ছি। জানি একটু কষ্ট হবে, তবুও মনে সাহস আর টার্গেট নিয়ে যদি কোনো কাজ করা যায়, সেই কাজ কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো ওই কারণে দেখো তাড়াতাড়ি করে একের পর এক সব কাজগুলো আমি কিভাবে করে নিচ্ছি। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেক কাজ হয়ে গেছে। তারপরে চলে এসেছি এই যে ঘরে। তো আমার এই দুটো রুমের অলরেডি গোছানো হয়ে গেছে, তো সেগুলো কাপড় চোপড় বের করে নিয়েছি। আর এই ঘরটাতেও যে আমার ভাসুরের ছেলে ওরা থাকে, তো এটার পরিষ্কার করা হয়নি। তো ভাবলাম এটার উপর থেকে বিছানা চাদরগুলো তুলে নিয়ে ঘরটাও পরিষ্কার করে রেখে দেই। তারপরে আবার এই কাপড় চোপড়গুলো ভিজিয়ে রেখে আরও অনেক কাজ। তো চলো বন্ধুরা দেখতে থাকো। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। এদিকে উপরের বিছানা চাদরটা তুলে নিলাম, তো ভাবলাম নিচেরটা তো নোংরা হয়নি, পরিষ্কারই আছে। আর যেহেতু এটা নিচে ওই যে চোখের নিচটা ঢেকে রাখার জন্য পেতেছিলাম, তো ওই জন্য এই বিছানা চাদরটা নিলাম না। আর বালিশের কাভারগুলো খুলে নিয়েছি। লেপের কাভারটা তো আগের থেকেই খোলা ছিল, তো সেটা তো আর লাগানো হয়নি। তো ওই কারণে এই ঘর থেকে আর বেশি কাপড় চোপড় বের হলো না, ওই বিছানা চাদর আর বালিশের কভারটাই। এইদিকে আবার আমাদের কলে পরে অনেক রোদ পড়ে, তো ভাবলাম রোদ ওঠার আগেই তাহলে এই যে রান্নাঘরের বাসন যেগুলো বের হয়েছিল সেগুলো মেজে নিই। তো তার জন্য দেখো এই যে সিঁড়ির এক সাইডটা একটু ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এখানে ওই বাসনগুলো উপর করে রেখে দেব। যেহেতু ঘরটা এখনও মোছা হয়নি, ওই জন্য সিঁড়িটার এক সাইডে ভালো রয়ে গেছে, ওই জন্য আগে বালতিতে ধুয়ে নিয়ে আর এই মাজা বাসনগুলো উপর করে দিচ্ছি এক এক করে। তাহলে বাসনের ভিতরে থাকা এক্সট্রা জলগুলো সেগুলো শুকিয়ে যাবে আর ভালো হবে। তা না হলে বাসনের ভিতরে যদি জল থাকে তাহলে দেখবে জলটা কেমন দাগের মতো হয়ে যায়। তো ওই কারণেই আমি এই যে মাজা বাসনগুলো এখানে এক এক করে উপর করে রেখে দিচ্ছি। এইদিকে আবার বাসনগুলো পুরো করা হয়ে গেছে, তারপরে চলে আসছি ওই কাপড়গুলো ভিজিয়ে রাখতে। তারপরে আবার এই ঘর মুছবো। কাপড়গুলো যদি আগেই ভিজিয়ে রাখি তাহলে এই যে কাপড়ের ভিতরে থাকা ময়লাগুলো না তাড়াতাড়ি উঠে যায়।
তো ওই কারণে বেশি দেরি না করে কাপড়গুলো ভিজাতে চলে এলাম। আর এই দেখো কত কাপড়, 3টে বিছানা চাদর, 3টে রুমের বালিশের কভার, আরও তো যা যাবতীয় আছে। তোমরা হয়তো বলবে তোমরা তো ঘরে বাইরে মানুষ 3জন, তাহলে এত কাপড় চোপড় ধাও কেন? তো ওই যে একটা হচ্ছে আমাদের রুমের বিছানা, আর একটা হচ্ছে আমি যে ওই যে বিকেলবেলা করে প্রাইভেট পড়াই সেই রুমের বিছানা চাদর, আর একটা হচ্ছে ওই যে আমার ভাসুরের ছেলে ওরা থাকে, তো সেটা আমাদেরই ঘর। তো ওই কারণেই ও বিছানা চাদর ঘর সেগুলো আমি পরিষ্কার করে রাখি। তো সেই ঘরেরও বিছানা চাদরগুলো ছিল, তো ওই 3 ঘরেরই একসঙ্গে বের করে নিয়ে এসেছি, কারণ কখন বৃষ্টি নামবে তার কোনো গ্যারান্টি নেই। যদি এই কাপড়গুলো আমি জমা করে রাখি তাহলে যদি পরের দিন আবার বৃষ্টি পড়ে, তো ওই কারণেই দেরি না করে সবগুলো ভিজে নিয়েছি। দেখি আজকে যতটুকু পারি ততটুকুই করব। এইদিকে আবার পুজো দিব বলে সকাল থেকে কিচ্ছুই খাওয়া হয়নি। ওই যে লেবু জল খেয়েছিলাম, তারপরে এর মধ্যে আবার যে 1 কাপ চাও খেয়েছি। তো ওই যে কাজ করতে করতে দেখলাম ঘরে আম আছে, তো ভাবলাম আমটাই কেটে নিয়ে খাই। আর এই আমটা না এত মিষ্টি ছিল কি বলবো আর, মানে বলার মতো না, খুবই স্বাদ ছিল আমটার। অনেক আমই খেয়েছি কিন্তু কি এই আমটার মতো স্বাদ হয়তো কোনোদিনও পাইনি। তো এই যে আমটা খেয়ে ওই যে বাকি কাপড় চোপড়গুলো যেগুলো আছে সেগুলো এখন ধুয়ে দেবো, দিয়ে আবার ওই যে ঠাকুর ঘরে যাব, তারপরে রান্না বাড়া। আর এদিকে দেখো অনেক কাপড় চোপড় ধুয়ে দিয়েছি, তো সেগুলো তো শেয়ার করা হয়নি। উঠোনটা দেখো একবারে ভর্তি হয়ে গেছে, মানে আর জায়গাই নেই। তো লাস্টেই বিছানা চাদরটাই ছিল, তো এটাও ধোয়া হয়ে গেছে। তো এখন এই যে স্নান করে রান্নাঘরে যাব। আর এখন বেলা তোমার মোটামুটি 1টা বেজে গেছে। তো ভাবতে পারছো এখন কখন রান্না করব, কখন খাবো। আর এইদিকে তো শরীরে আর স্বাদ নিচ্ছে না, তো তাও মনে জোর করে একটু করতে যাচ্ছি, কারণ নিজেরই সংসার, নিজে না করলে তো আর করার কেউই নেই। তো এই আর কি। তো দেখো এইদিকে আবার কাপড়গুলো মেলার পরে একটু ওই যে পাশের জঙ্গলে গেছিলাম, মানে আমাদের বাড়ির পাশে যে ক্ষেতটা আছে, তো সেই ক্ষেতে গেছিলাম। সেখান থেকে একটু যে 12 মিশালি শাক তুলে আনলাম। এখানে রয়েছে কুমড়ো পাতা, ঢেঁকি শাক, আর ডাঁটা পাতা, আরও নানানটা। কারণ এই অমাবস্যার কয়েকদিন তো শাক ঠাক খাওয়া যায় না, ওই কারণে না শাক খাওয়া হয়নি। তো আজকে খুবই ইচ্ছে করছিল শাক খাবো, তো ওই কারণে ওই যে শাকগুলো তুলে নিয়ে আসলাম। আর এইদিকে তোমাদের দাদা ভাই ঘরে একটা কাঁঠাল ছিল, তো সেই কাঁঠালটা দেখো এক সাইডে একটু নষ্ট হয়ে গেছে, তো ওই কারণে কাঁঠালটা ভেঙে নিল, যদি আবার ভিতরে সম্পূর্ণটাই পচে যায়, তো ওই কারণেই। এদিকে আমার রান্না বাড়াও মোটামুটি হওয়ার মধ্যে। এটা হচ্ছে তোমার মাসকলাইয়ের ডাল মূলা দিয়ে করেছি। আর মাসকলাইয়ের ছালগুলো না ভালো করে পরিষ্কার করা ছিল না, ওই জন্য না কালো কালো হয়েছে। আর এখানে রয়েছে বটবটি ভাজা, পটল ভাজা, আর হচ্ছে শাক ভাজা। তো আজকে এই 3টে রান্নাই করেছিলাম। তো দেখো খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে ওই যে কাঁঠালের বীজগুলো সেগুলো ভালো করে পরিষ্কার করে সিঁড়িতে দিয়ে রাখছি। আর জল ঝরে গেলে তাহলে ঘরে নিয়ে রাখতে পারবো। আর এই বীজগুলো না ভালো করে শুকিয়ে রাখতে হয়, নয়তো এমনি রাখলে বীজগুলো না নষ্ট হয়ে যায়, মানে পচে যায়। এই গুটিগুলো পরিষ্কার করার পরে চলে এলাম ওই যে পাঁপড়গুলো তুলতে, কারণ দেখো ছাওয়া পড়ে গেছে এই জায়গাটায়। যদি এখন এগুলো না উঠাই তাহলে আবারও সেতে যাবে, তাহলে রোদে দেওয়ার কোনো আর লাভই আর হলো না। তো ওই কারণে গরম গরম থাকতেই পাঁপড়গুলো তুলে নিচ্ছি। আর এই পাঁপড়টা না অনেক দিন আগেকারই, সেই যে রাসমেলায় এনেছিলাম পাঁপড়গুলো, তো সেই তখনকার পাঁপড় 1 বয়াম ছিল, খেতে খেতে এখন আধা বয়াম হয়ে গেছে। আর এই বুটের ডালটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার চৈত্রি মাসে আনা, মানে বাবরির বার্থডের সময় আনা হয়েছিল। আর আমরা না বুটের ডাল সেরকম ভালোবাসি না, ওই যে মাঝে মধ্যে কোনো কিছু ডাল করলে একটু মিক্স দিয়ে খাই, তো ওই কারণেই না বেঁচে গেছে। তো যদি নষ্ট হয়ে যায়, কারণ বুটের ডালে কিন্তু পোকা ধরে, ওই কারণে রোদে দিয়েছিলাম। তো বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটাকেও অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো বন্ধুরা আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।